বলছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দেখো তোমাদের মাধ্যমিকে প্রথমবার ত্রিকোণমিতি আছে, এর আগে কোনোদিন ত্রিকোণমিতি ছিল না। তো ত্রিকোণমিতিতে একটু লিখে রাখি, ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতিতে এখানে ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে তিন, ত্রিকোণা মানে হচ্ছে তিনটে কোণ, আর মিতি অর্থাৎ জ্যামিতি, যেমন জিওমেট্রিক্যাল ছবি, যেমন মিতি মানে হচ্ছে কোনো সেই বিষয়ে বলা। তাহলে তিনটে কোণ বিশিষ্ট এরকম কোন জিনিস পাই আমরা? তিনটে কোণ বিশিষ্ট পাই হচ্ছে ত্রিভুজ। তিনটে কোণ বিশিষ্ট ত্রিভুজ, একে নিয়েই সমস্ত কিছু। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে মেইনলি আমরা কোন ত্রিভুজকে ধরে করব, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি যেটার আছে। তো এই ত্রিভুজের একটা উপপাদ্য আমরা করেছিলাম, যেটা পিথাগোরাসের উপপাদ্য, মনে আছে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী ছিল, যে এটাকে বলা হয় লম্ব বা হাইট, আর এটাকে বলা হয় কি ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের বিষয় আজকে আমি মূল যে বিষয়টা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে কি না, ত্রিকোণমিতিতে দেখবে কতগুলো শব্দ আছে, যেমন ধরো সাইন, কজ, কোসেক, সেক, ট্যান, কট। তো এইগুলো কিভাবে কি হয় এই পুরো জিনিসটাকে বোঝাবো। তো এইগুলো কি, কোনটার সাহায্যে কি হয়, আপাতত শুধু বোঝো যে নামগুলো কিভাবে কোনটাকে কি বলে সেটাকে আমি জাস্ট বোঝাতে চাইছি। দেখো এখানে প্রত্যেকটাই লম্ব আর অতিভুজকে নিয়ে যদি কিছু হয়, বা অতিভুজ আর ভূমিকে নিয়ে যদি কিছু হয়, কোনটাকে কিভাবে বলে সেটাকে আমি একটু বোঝাতে চাইছি। চলো একবার দেখা যাক। ধরো সাইন, সাইন মানে কীরকম? সাইন আমরা প্রধান যে তিনটেকে করব সে তিনটে হচ্ছে সাইন, কজ আর ট্যান, এই তিনটেকে করব। এর মানগুলো সাধারণত প্রত্যেকের মুখস্থ করতে হয়, মুখস্থ করবেও, কিন্তু মুখস্থ করার কিছু নিয়ম আছে যেগুলো করলে সাধারণত যদি আমি পরীক্ষার হলে ভুলেও যাই তাহলেও আমাকে কিন্তু পড়তে হবে না, এটা একটু মাথায় রাখবে। যেমন ধরো সাইন মানে কি? সাইন মানে হচ্ছে এই যে লম্ব আর অতিভুজ, এই দুটোকে নিয়ে সাইন, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কজ মানে কি? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবার এর ইংলিশগুলো একটু জেনে রাখা দরকার। এবার দেখো অনেক সময় তোমাদের মনে হবে যে লম্ব এইটা লম্ব এটা ভূমি, এরকম কোনো বিষয় নয় কিন্তু, কারণ এই ত্রিভুজটাকেই যদি আমি ঘুরিয়ে দিই, অর্থাৎ এই ত্রিভুজটাকেই যদি ঘুরিয়ে দিই, দেখতে কেমন হবে? এরকম হয়ে যাবে। তখন দেখো ভূমিটাই কি হয়ে যাচ্ছে? ভূমিটাই কি হয়ে যাচ্ছে? লম্ব হয়ে যাচ্ছে না? হচ্ছে কি না? ভূমিটাই হয়ে যাচ্ছে লম্ব, আর এই আগে যে লম্বটা ছিল সেটা কি কোথায় চলে এসছে? নিচে, অর্থাৎ এটা হয়ে গেছে ভূমি। অর্থাৎ এর পজিশন ওয়াইজ আমি নামটা বলবো, ঠিক আছে? এইটাকে ইংলিশে কি বলে? হাইপোটেনিয়াস। কি বলে? হাইপোটেনিয়াস। এটাকে হাইট বলে, এটাকে বেস বলে। এটাকে কি বলে? হাইট। লম্ব মানে হাইট জানো, আর ভূমি ইংলিশ হচ্ছে বেস। তো আমাকে যদি ইংলিশেও কখনো দেওয়া থাকে বা কিছু থাকে, তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ বা হাইট বাই হাইপোটেনিয়াস। তারপরে এই জন্য একে লম্বকে কেন হাইট ধরা হয়, অনেকে জিজ্ঞাসা করে লম্বকে কেন হাইট ধরা হয়, তার কারণ লম্বর ইংলিশ কি? হাইট, সেই জন্য ধরা হয় এইচ। হাইটের ইংলিশ কি? এইচ দিয়ে শুরু, তাই এইচ ধরা হয়। ভূমি কি? বেস, সেই জন্য বি ধরা হয়। এবার অতিভুজকে যেহেতু হাইপোটেনিয়াস হলেও, অতিভুজ এরকম যে মানে তেরছাভাবে যেটা রয়েছে, এটাকে যদি অতিভুজকে হাইপোটেনিয়াস বলে তাহলে সেটাতেও তো এইচ আছে, তাহলে দুটোই তো এইচ মিশে যাবে। সেই জন্য একে বলা হয় ল্যাটারাল হাইট। কি বলা হয়? আর একটা ল্যাটারাল হাইট, সেই জন্য একে এল দিয়ে প্রকাশ করে অনেকে। তো এটাকে কোনটা কিভাবে আছে, শুধু এই তিনটেকে যদি আমি দেখি, বাদ বাকি যে তিনটে আছে সেই তিনটেও কিন্তু আমরা বুঝতে পারবো। দেখা যাক, যেমন এই সাইনের উল্টো ঠিক, অ্যাকচুয়ালি সাইনটার এর পুরো কথা আছে কি আমি এখন জানতে যাবো না, আমি সহজে বুঝতে চাই জিনিসটা কেমন, এর মানগুলো কিভাবে মনে রাখবো। তো আমি এই সাইনের উল্টো কি আছে? সাইনের উল্টো হচ্ছে, এর উল্টো হচ্ছে কোসেক বা কোসাইন। কোসেক, তার মানে কোসেক মানে কি হবে? এটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এর উল্টোটা কি? এই লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এর উল্টোটা কি বলো? অতিভুজ বাই লম্ব, এক্স্যাক্টলি। তারপরে এর উল্টোটা কসের উল্টো কি হবে? কসের উল্টো হচ্ছে সেক, কসের উল্টো সেক। এটা তাহলে
ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে এটা কি হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, আমি শর্টে লিখছি অ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, বুঝতে পারছো তুমি? তো এবার দেখো ট্যানের কি হবে, লম্ব বাই ভূমি আছে, তাহলে ট্যানের উল্টো হচ্ছে কট, কটে কি হচ্ছে লম্ব বাই ভূমি, এটা আলাদা একটুখানি মার্ক করে দিই, লম্ব বাই ভূমি। তার মানে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, যেমন সাইনের উল্টোটা হচ্ছে কোসেক, কজের উল্টো সেক, ট্যানের উল্টো কট, আমাকে এটুকু মনে রাখতে হবে। আমি বলবো, আমার বলার সাথে সাথে একবার করে রিপিট করবে। সাইন মানে কি আগে বলো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, বলো লম্ব বাই অতিভুজ। কজ মানে কি, ট্যান মানে কি ভূমি। এবার তাহলে আমি কোসেক সেক আর যদি কট বলি এটাও আমরা ইজিলি পেরে যাব, কেন আমি জানি সাইনের উল্টোটা কি কোসেক, কোসেক মানে তাহলে কি অতিভুজ বাই লম্ব, সে কজের উল্টো কি সেক, তাহলে সেক মানে কি অতিভুজ বাই ভূমি, আর ট্যানের উল্টো কি কট, কট মানে লম্ব বাই লম্ব বাই ভূমি, তো ট্যান ছিল, তাহলে কটটা কি হবে ভূমি বাই লম্ব হবে, কটটা কি হবে ভূমি বাই লম্ব। এবার এদের কিছু মান তোমাদের বইয়ে একটা দেখবে, একটা ছক করে দেওয়া আছে যে সাইন 0 ডিগ্রি মানে এত, 30 ডিগ্রি মানে এত, 45 ডিগ্রি মানে এত, 90 ডিগ্রি 60 ডিগ্রি মানে এত, 90 ডিগ্রি মানে এত। তো এইখানে সাইনের মান আছে, কজের মান আছে, কোসেক ট্যানের মান আছে, কোসেকের মান আছে, সেকের মান আছে, কটের মান আছে, এত মান আছে। তো এই মানগুলোকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। প্রথম কথা হচ্ছে একটা ফার্স্ট ট্রিক্স, প্রথম ট্রিক্সটা কি, সাইনের যা মান হবে কোসেকের মান তার কি হবে উল্টো হবে, সাইনের যা মান হবে কোসেকের মান তার কি হবে উল্টো হবে, কজের যা মান হবে সেকের ক্ষেত্রে কি হবে উল্টো হবে, বুঝতে পারছো না? আবার ট্যানের যে মান হবে, ধরো আমি একটা সাপোজ একটা উদাহরণ দিই, কথার কথা, যদি ট্যান কোনো কিছুর মান যদি 5 হয়, ট্যান কোনো কিছুর মান যদি 5 হয়, তাহলে কটে ওই মানটা কত হবে, 5-এর নিচে কিছু নয় মানে কত আছে 1 আছে, তাহলে 5-এর নিচে 1 আছে, তাহলে কটে গেলে ওটা কি হয়ে যাবে 1-এর 5 হয়ে যাবে, বুঝতে পারলে ব্যাপারটা? তো এরকম হচ্ছে বিষয়টা। তো আমি এখানে এদের মানগুলো কিভাবে করা যায় সেটাকে একবার দেখাচ্ছি। একটা মানকে শিখিয়ে দেবো যেখানে তোমার আর কোনো মানকে মুখস্থ করতে হবে না। আমরা দেখো প্রধানত 2-3টে মানকে নিয়ে সমস্ত বিষয়, সেটা হচ্ছে কত 0 ডিগ্রি, আমাদের কী কী পড়তে হয় দেখো, 0 ডিগ্রি আমরা দেখো 5টা আঙুলকে মনে রাখবে তাহলে হয়ে যাবে। প্রথম হচ্ছে 0, বলো 0, 30, 45, 60, 90, তার মানে এই 0 আর 90কে আমরা শিখবো, কিন্তু আমরা শেখাটা পরে শিখছি, কিন্তু আগে শিখবো আমরা কোনটা সবকটাকে। প্রথম আমি সাইনের মান শেখাবো, সাইনের থেকে কি করে কোনো মুখস্থ না করে আমরা সবকটা করতে পারি আমরা সেটা একবার শিখবো। চলো দেখা যাক। ধরো আমি ওখানে লিখে দিচ্ছি 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। ইয়েতে দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে না কেন? আরে ওটা এবার দেখো, ঠিক আছে চলো এবার দেখো। তো 0তে আমি প্রথমে কারটা করব সাইনের করব, প্রথমে কার করব সাইনের 0 ডিগ্রি। আমি এখানে ফার্স্ট একটা যা কাজ করব দেখো ভালো করে, এইখান থেকে এই 0 থেকে আমি ফার্স্টে 0 সোজা 0 লিখব, তারপর থেকে 0-এর পরে কত হয় 1, 2, 1, 2, তারপরে 3, তারপরে 4। দেখো মান আমরা একটা মুখস্থ করবো না, তোমাদের বইয়ে একটুখানি মিলিয়ে দেখে নেবে, বইয়ের কত পাতায় রয়েছে আমি তো বলতে পারছি না এই মুহূর্তে। যাই হোক, দেখো কীভাবে বার করবে। প্রথমটা দেখো, এই যত যে কটা লিখলাম এর প্রত্যেকের তলায় 4 লিখে দাও। কত লিখে দেবো 4, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? এবার 4 দিয়ে ভাগ করার পর প্রত্যেককে রুট লাগিয়ে দেবো। দেখো কোনো কিছুই নয় কিন্তু একই জিনিস করে যাচ্ছে সবাইকে, ঠিক আছে? আর এটা করার পর যেটা আমরা দেখতে পাবো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি বলতো, প্রত্যেকের মান একদম সাইনের যে মান সেইগুলোই আমরা পেয়ে যাব। দেখো তাহলে কি পাবো এখান থেকে, দেখো 0কে কিছু দিয়ে ভাগ করলে কি পাবো আন্ডা পাবো, তাহলে সেখানে আন্ডাই লিখছি, ঠিক আছে? বুঝতে পারছো তো কি বলছি? তারপরে দেখো 1কে যদি রুট করি তাহলে কত হয় 1ই হয়, 1-এর রুট 1ই, আর 4-এর রুট কত 2, তাই তো নাকি? তা বলছো না কেন? তারপরে দেখো নেক্সট দেখো, এটা থেকে পেলাম হাফ, এটাতে কি 2 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হচ্ছে 2, ওপরে তার মানে কত যাচ্ছে 1, 1-এর রুট তো 1ই হয়, আর √2 তো √2ই থেকে যাবে, √2 তো আর বেরোচ্ছে না, বেরোবে কি
বেরোবে না। নেক্সট দেখো এখানে দেখো এই √3 ভাঙা যায় না, ভাঙতে পারছি না, তাহলে উপরে √3 থেকে যাচ্ছে, নিচে কত থাকছে 4-এর রুট কত 2, তাহলে নিচে হয়ে যাচ্ছে 2। আর এখানে দেখো 4 কেটে যাচ্ছে, তাহলে 4 যদি কেটে যায় তাহলে কত হবে 1, কেটে যাচ্ছে তো 1-এর রুট কত 1। তাহলে এবার মানগুলো দেখো, আমরা তাহলে কি কি করলাম দেখো, আমরা যদি সাইনটা বুঝতে পেরে যাই বাদ বাকি আমাদের কিচ্ছু বোঝার প্রবলেম হবে না। কি বলছি বুঝতে পারছো? তাহলে আমরা সাইন যদি বুঝতে পারি আমাদের কোনো কিছু বোঝার প্রবলেম হবে না। তাহলে আমাদের দেখো কি প্রথমে কি করলাম 0, 30, 45 এই সবগুলো লিখলাম, লেখার পরে শূন্যর সোজা শুধু শূন্য লিখবো, তারপরে 1, 2, 3, 4, 5 করে লিখে যাবো 4 পর্যন্ত 90 পর্যন্ত। লেখার পর প্রত্যেকটাকে কি করব 4 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ করার পর সেগুলোকে কি করব রুট লাগিয়ে দেবো। ঠিক আছে, যে মানটা বেরোলো সেগুলোই হচ্ছে কার মান সাইনের মান। এবার আমি যদি সাইনের মান পাই, একটা কথা ভেবে দেখো, সাইনের মান পাওয়ার মানে হচ্ছে তোমার সাইনের মান যখনই তুমি পেয়ে গেলে তার মানে কি হবে বলো দেখি, তুমি কোসেকের মানও পেয়ে গেছো। কেন? সাইনের উল্টো কে কোসেক, একটু আগে বললাম তো সাইনের উল্টো কে কোসেক, তাহলে সাইনের উল্টো কোসেক। আমি এখানে দেখো আমি একটা দাগ টানছি, আমি এর ক্ষেত্রে এত কষ্ট করেছি কিন্তু ওর ক্ষেত্রে একটু কষ্ট করব না। কিরকম দেখো সাইনের উল্টো কে কোসেক, কোসেক। ঠিক আছে, কোসেক যা হবে তার উল্টো। দেখো এটা যদি 0 হয় তাহলে এর উল্টো কি হতে পারে, যেটার কোনো ডেফিনেশন হয় না। একটা হয় দেখো দুটো জিনিস হয়, 0/anything আর anything/0। ঠিক আছে, তুমি একটা জিনিস ভাবো ভালো করে, শূন্যকে আবার ভাগ করবে কি দিয়ে, তাই জন্য তো শূন্য হচ্ছে, শূন্যকে ভাগ করলে তো শূন্যই আসবে। কিন্তু যদি একটা 4কে এর উল্টোটা কি হতো, মানে এটা বাই কিছু যদি মানে হতো 1 ও 2 হয়, তাহলে 1 যদি 0 করে দিতাম তার মানে কি হতো, সেই তুমি যতগুলো শূন্যই জোড়ো না কেন 1 আসবে না, তার মানে প্রচুর অসংখ্য মানে অসংজ্ঞাত। তার মানে তাই জন্য এটা কি হয়ে যাবে অসংজ্ঞাত বা আনডিফাইন, ইংলিশে কি বলে আনডিফাইন, অসংজ্ঞাত। এবার দেখো এটা কত আছে, এটা 30 ডিগ্রিটা এটা হলো 30 ডিগ্রিতে এটা কত হবে, এটা আছে 1-এর 2, তাহলে কত হয়ে যাবে 2-এর 1, আর 2-এর 1 মানে কি শুধু 2, 2-এর 1 মানেও যা শুধু 2 মানেও তাই, তার মানে অ্যান্সার কত 2। বোঝা গেছে না যায়নি, বুঝতে পারছো পায়েল? এবার দেখো নেক্সট দেখো 45 ডিগ্রিতে মান কি রয়েছে 1/√2, কত রয়েছে 1/√2, তাহলে 1/√2 হলে √2/1 হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে শুধু √2 হচ্ছে, কেন √2/1 মানে তো কিছুই নয়। বোঝা গেল? এবার নেক্সট দেখো 60 ডিগ্রিতে এর ঠিক উল্টোটা লিখবো, তার মানে কত 2/√3, এটাই কত লিখবো 1, তাহলে 1-এর উল্টো কি হয় 1ই, তাহলে এখানে 1-এর উল্টোর তো কোনো গল্প হয় না। তাহলে এই জিনিসটা বোঝা গেল কিনা দেখাবে, সাইন থেকে কোসেক নিতে পারবো কি না, পারবো তো। সাইনটাকে কিভাবে আনলাম বোঝা গেল, আমি কোনো মুখস্থ করিনি, করেছি কি তোমাদের মুখস্থ করালাম, তারপরে তোমরা বুঝতে পেরেছো তো ঠিকঠাক। এবার দেখো নেক্সট যেটা দেখো, এটা থেকে যদি আমি কোসেক করি এই কস করি, কোসেকটা হচ্ছে এই ওপরে নিচে উল্টাচ্ছে, আর কস যখন লিখবো শুধু কস সিওএস কস, কস যখন লিখবো তখন সেটা কী হবে, এর যে এটাও একটা জিনিস মনে রাখবো তোমাদের, আগে একটা জিনিস এইখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না বোর্ডের এই জায়গাটা দেখা যাচ্ছে, আচ্ছা দেখো একটা জিনিস মনে রাখো, পূরক কোণ মনে আছে, পূরক কোণ, পূরক কোণ কাকে বলে বলেছিলাম, যে কোণ মানে ধরো একটা যদি কোণ যদি 30 ডিগ্রি হয় তা সেটার সঙ্গে আর কত পূরণ করলে তবে 90 হবে, তবে মানে পূরক এর পূরক কোণ হবে এর সঙ্গে যত যোগ করলে 90 হবে তত। তার মানে এবার দেখো এই সাইনের পূরক কোণগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কস, সাইনের পূরক কোণগুলোই হচ্ছে কস, মানে সাইনের 0-তে যেটা আছে কজের 90-তে সেটা হবে, সাইনের 30-এ যেটা আছে কজের 60-এ সেটা হবে, কেন 30 আর 60 90 হয়, এর 45-এ যেটা আছে কজেরও 45ই হবে, কেন বলো তো 45 আর 45 90, এর 0-তে যেটা আছে ওর 90 হবে, কেন 0 আর 0-র থেকে আর কত হলে 90 হবে, আরও 90ই দরকার। বুঝতে পারছো আমাকে, বুঝতে পারছো কি কেসটা? দেখো এবার দেখো তাহলে এখানে আমি কি লিখবো, ওর 1 আছে মানে এরও এখানে কত হবে 1, 90 আছে এখানে 0, তার মানে 0-তে কোনটা হবে 90-এরটা হবে, 30-30-এ কত হবে 30-এ কোনটা হবে 60-এরটা, তাহলে 60-এরটা বলো জোরে বলো, 60-এরটা কত হবে √3/2, বোঝা যাচ্ছে? নেক্সট দেখো 45-এ কোনটা হবে বলো, 45টাইতে হবে তাই তো, মানে 1/√2। এবার দেখো 60-এ কোনটা হবে 30-এরটা, তাহলে 30-এ কত কোনটা আছে 1/2, তাহলে এখানে কত হবে 1/2,
2। আর 90-তে কোনটা হবে? এর 0 থাকা মানে ওর জায়গায় গিয়েও 0ই হবে। এবার দেখো এটা 0 হবে না অসংখ্যাত হবে না কি হবে সেটা আমি পরে আলোচনা করবো, ওইটার একটু ব্যাখ্যা আছে, ওটা আমি পরে দেবো। তাহলে আমি কি কি পেলাম? সাইন পেয়ে গেছি, কোসেক পেয়ে গেছি, কস পেয়ে গেছি, পেয়েছি কি না? এবার একটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, যদি কস পেয়ে যাই, কসের উল্টো কি? সেক। কসের উল্টো কি? সেক। আর তাহলে এর উল্টোগুলো আমি লিখলেই কি পেয়ে যাবো? এর উল্টোগুলো লিখলেই পাবো কি? সেক পেয়ে যাবো। তার মানে এখানে এক আছে মানে একই হবে। সেকের ক্ষেত্রে দেখো, আমাকে ভাবতেই হচ্ছে না, তোমরাই বলবে, জোরে বলবে। সেক কস 0-তে 1 আছে, তাহলে সেকে কি হবে? সেক 30 কি হবে? 2/√3, কারণ এটা তো √3/2 আছে, তাহলে ওখানে কত হবে? 2/√3। এটা কি হবে? 1/2 আছে, √2 আছে, ওটা কি হয়ে যাবে? √2/1। তার মানে আমরা যদি এই কজের এইটাকে আমরা একটু যদি লিখি আরেকবার ঠিক উল্টো করে, এইখানটায় একটুখানি আমরা সাইনটাকে যদি মুছি, সাইনটাকে যদি মুছি তাহলে কি পাবো? এখানে যদি আমরা চাই যে সেকটা করব, সেক যখনই করব তখন কি হবে? সেকে এখানে 1 আছে, এখানে 1, এখানে √3/2 আছে, এখানে কি হয়ে যাবে? 2/√3। বুঝতে পারছো? এই সরি, হ্যাঁ উল্টোটা, এটা 1/√2 আছে, তাহলে কি হয়ে যাবে? শুধু √2, তাই তো? তারপরে এটা কি হবে? 2/1 মানে শুধু 2, তাই তো? তারপরে এখানে 0 আছে, আর 0 থাকলে কি বলেছি? তার উল্টোটা মানে অসংজ্ঞাত, আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এখানে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড হয়ে যাবে। তো এবার আমাদের দেখা গেল যে আমরা কি কি পেলাম, এখানে একটু ভালো করে দেখো। সাইন, কোসেক, সেক, কস, 4টে পেয়ে গেছি। এবার যেটা দরকার সেটা হচ্ছে ট্যান। এই ট্যানটাকে কিভাবে পাবো? এটা একটা ইন্টারেস্টিং জিনিস, ট্যানটাকে কিভাবে পাবো? দেখো আমার যদি মনে না থাকে, আমি শুধু এটা জানি যে আমি একটু এটা বলবার জন্য, যদি আমাকে মুখস্থ করতেই হবে সবকটা, তবুও আমি বলবো সবাই প্রত্যেকটা মুখস্থ করো, একবার অ্যাটলিস্ট মুখস্থ করো। যদি ইন কেস না পারো তখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তবুও এটা সবসময় কাজে লাগবে, সবসময় জেনে রাখলে তুমি কোনোদিন ভুলবে না, কোনোদিন তোমার মাথা থেকে বেরোবে না, চাইলেও তুমি বেরিয়ে যাবে। দুবার শুধু বাড়িতে প্র্যাকটিস করবে। এবার দেখো আমাকে যদি মনে থাকে, যদি বাই চান্স বলে যে ট্যানটা কি, এবার দেখো ট্যানের আগে আমি একটু কয়েকটা জিনিস বলে যাই। ট্যান মানে কি ছিল মনে আছে? লম্ব বাই ভূমি। এবার আমি এখানে লম্ব বাই ভূমি ছিল, ভালো করে এখানে একটা বুঝতে হবে যে আমি লম্ব বাই ভূমির বদলে আমি এখানে এরকম লিখছি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, ইন্টু 1 বাই লম্ব না ভূমি বাই অতিভুজ, বা এখানে লিখছি ডাইরেক্ট লিখছি অতিভুজ বাই ভূমি। এবার একটা কথা দেখো, অতিভুজ কেটে যাচ্ছে, তার মানে লম্ব বাই ভূমিই থাকছে। তার মানে এই লম্ব বাই অতিভুজ মানেটা কি বলো দেখি? সাইন না? লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন। আর অতিভুজ বাই ভূমি মানে কি? সেক। এবার সেকটার উল্টো কি হয়? সাইন ইন্টু সেকের উল্টো কি? কজ। তাহলে 1 বাই কজ, তার মানে হচ্ছে সাইন বাই কজ। তার মানে ট্যান মানেই হচ্ছে সাইন বাই কজ। তাহলে ট্যান এখানে হচ্ছে ট্যান 0 ডিগ্রি যদি আমি বার করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি সাইন বাই কজ যদি করি তাহলেই আমার বেরিয়ে যাবে। এবার সাইন আর কজের মান তো আমি বার করতে জানি। আমি সাইনের মান কত বার করেছিলাম? 0 বাই এরকম করে বার করেছিলাম, যেটা হচ্ছে কত ছিল? 0। সাইনের মান কত ছিল? 0। আর কজের মান কত ছিল? কজের মান মনে করে দেখো, এখানে আমার 1 বেরিয়েছে যদি, তাহলে এখানেও সেই 1টাই ছিল, তার মানে 0/1, তার মানে কত? 0। বোঝা গেল? যদিও 0/1 মানে 0 বেরোলো। এবার একটা কথা বলো, সাইনের 30-এ কত ছিল? 1/4, তার মানে 1/√2, তাই না? 1/√2 ছিল। তাহলে 1/√2 যদি সাইনের মান হয়, তাহলে কি যেন বলে, কজের মান কি ছিল? কজের মান ছিল মনে করে দেখো, সাইনের যেটা 30-এ থাকে, কজের কোথায় থাকে? 60-এ। তার মানে কত? √3/2 ছিল। তাহলে এখানে হচ্ছে বাই √3/2। এবার যদি এটা কাটাকুটি করা হয় কি দাঁড়ায় দেখো, এটা √3/2 ছিল, তো এটা 1/2 ছিল,
1/2 ছিল, কারণ হ্যাঁ 1/2 ছিল। তাহলে 1/2 ইন্টু 2/√3, দেখো 2 কেটে গেল, তার মানে হচ্ছে 1/√3। এরকম করে তোমরা প্রত্যেকটা মান পেয়ে যাবে কি করে না, সাইনের মান বাই কজের মান, সাইন 45-এর মান বাই কজ 45-এর মান, সাইন 60-এর মান বাই কজ 60-এর মান, এরকম করে প্রত্যেকটা আমরা সাইনের মানগুলো পেয়ে যাব। বুঝতে পেরেছো না পারোনি? এবার দেখো সাইন প্রত্যেকটা ট্যানের মান যদি পেয়ে যাই, এবার এখানে একটা বিষয় আছে, ট্যানের মান প্রত্যেকটা আমরা পেয়ে গেলাম, তাহলে ট্যানের যা পাবো কটেরটা উল্টো হবে। তার অর্থাৎ যদি ট্যানে আমি ধরো এখানে ট্যান 30 ডিগ্রি কত পেয়েছি 1/√3, ট্যান 30 ডিগ্রি মানে কত পেয়েছি 1/√3, তাহলে কট 30 মানে কত পাবো √3/1 মানে √3। বুঝতে পেরেছো? প্রত্যেকটা উল্টে দেবো খালি, বাস এইটুকুই, বোঝা গেল?